হে স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম্পিউটার্স লাইফ। তো আগে দুদিন আমি একটু অসুবিধার জন্য ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি চলে এসেছি কম্পিউটার সায়েন্স আর অ্যাপ্লিকেশনের যে কমন চ্যাপ্টার আছে, ফার্স্ট চ্যাপ্টার কম্পিউটার বেসিক অর্গানাইজেশনের পার্টের মধ্যে কনসেপ্ট অফ সফটওয়্যার, আর তার একটা ছোট্ট অংশ বাকি ছিল, সেই অংশটুকু নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও, বেশি কথা না বলে। তো আজকে আমরা শুরু করছি লিনাক্স। আগের দিন আমরা পড়েছিলাম হচ্ছে সিইউআই, জিইউআই, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, আর হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। শুধু এটুকুই পড়িনি, তারপরেও আমরা পড়েছিলাম ওএস এর ধরন, ওএস কাকে বলে, এগুলো সবই আমরা আগের দিন পড়েছি। তো আমরা এগুলো সম্পর্কে মোটামুটি এখন জেনে গেছি। এবার হচ্ছে আমাদের জানার দরকার হচ্ছে লিনাক্স। লিনাক্সটা কি? লিনাক্স এক কথায় বলতে গেলে লিনাক্স একটি অপারেটিং সিস্টেম। মানে লিনাক্সও একটা অপারেটিং সিস্টেম। যদি আমরা এক কথায় না বলে আরো যদি আরেকটু লিনাক্স সম্পর্কে জানা যায় তাহলে তো খুব ভালো হয় না? এমসিকিউ আমি যেহেতু একদম শর্টে পড়াচ্ছি, তার মানে তো এটা না যে আর এর বাইরে এমসিকিউ কিছু আসবে না, অবশ্যই আসতে পারে। তার জন্য আমি বলছি একটুখানি ভালো করে শোনো বা নোট করে নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। দেখো, লিনাক্সটা কি? লিনাক্স একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। তাই এই ওএসটি মানে বিনামূল্যে ব্যবহার করা যায়, এবং এর অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলি বেশিরভাগ বিনামূল্যে ব্যবহার করা যায়। কিন্তু এটি উইন্ডোজের মতো ইউজার ফ্রেন্ডলি না হওয়ার কারণে এখন উইন্ডোজ ওএস ছাড়া লিনাক্স সেরকমভাবে জনপ্রিয়তা, মানে উইন্ডোজ ওএস যেভাবে জনপ্রিয়তা পেয়েছে সেভাবে লিনাক্স জনপ্রিয়তা পায়নি। কিন্তু লিনাক্স একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। ঠিক আছে, তো হয়ে গেল। এরপরে দেখি কি আছে লিনাক্স। এবার হচ্ছে লিনাক্সের উপাদান, মানে লিনাক্স কি কি নিয়ে গঠিত। লিনাক্সের কার্নেল থাকে, হার্ডওয়্যার থাকে, শেল থাকে, অ্যাপ্লিকেশন থাকে, আর ইউটিলিটিস থাকে। শেল কি? শেলটা হচ্ছে লিনাক্সের একটা ইউজার ইন্টারফেস। মানে তোমাদের এগুলো ডিটেলসে জানার দরকার নেই, কিন্তু আমি একটা বইতে, আমার কাছে 4-5টা বই আছে, তার মধ্যে একটা বইতে দেখলাম শেল সম্পর্কে খালি জাস্ট বলেছে শেলটা কি। শেলটা কি? শেলটা হচ্ছে লিনাক্সের ইউজার ইন্টারফেস। তাহলে শেল হচ্ছে লিনাক্সের ইউজার ইন্টারফেস। তোমাদের এটুকু জানলেই হবে, আর কিচ্ছু এখানে জানার প্রয়োজন নেই। শুধু এইটুকু জেনে রাখো কি কি উপাদান নিয়ে গঠিত, তাহলেই হবে। হ্যালো। তারপর হচ্ছে, এবার হচ্ছে এখান থেকে স্টার্ট হচ্ছে লিনাক্সের বেসিক কমান্ড। লিনাক্স একটা অপারেটিং সিস্টেম। আমাদের কম্পিউটার মানে উইন্ডোজ যেমন কোনো উইন্ডোজে অপারেটিং সিস্টেম, কিন্তু ওখানে কোনো কমান্ড লাগে না উইন্ডোজকে চালাতে, আমরা যেভাবে ইচ্ছে চালাতে পারি। কিন্তু লিনাক্সে কমান্ড লাগে কোনো কিছু কাজ করানোর জন্য। তো চলো, ফার্স্ট কমান্ড হচ্ছে এলএস। এলএস মানে হচ্ছে, এলএস এর কাজ কি? কোনো ডাইরেক্টরিতে অবস্থিত সমস্ত ফাইল বা সাব ডাইরেক্টরি, মানে যদি তুমি লিনাক্স খুলে, মানে লিনাক্সের বললাম তো শেল, মানে হচ্ছে যে উইন্ডোজটা খুলবে, যে ইন্টারফেসটা খুলবে সেটা হচ্ছে শেল। শেলটা যদি ওপেন করে তুমি কমেন্ট দাও এলএস, তাহলে তোমাকে, তুমি যেই ডাইরেক্টরিতে আছো সেই ডাইরেক্টরিতে বা ডাইরেক্টরি বা সাব ডাইরেক্টরি সব ফাইলের তোমাকে একটা তালিকা তোমাকে দিয়ে দেবে। তারপরে আছে পিডাব্লিউডি। পিডাব্লিউডি কি? বর্তমানে যে ডাইরেক্টরিতে ইউজার কাজ করছে সেই কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরির পাথ প্রদর্শন করে। মানে তুমি ধরো ডিতে তোমার ডাইরেক্টরি কটা থেকে 4টে থাকে, আমাদের অনেকের আরো বেশি থাকে, ভাগ করে নেয়, সেটা তার ব্যাপার। তো কিন্তু নর্মালি আমাদের ডাইরেক্টরি 4টে থাকে। একটা হচ্ছে ই, এ, বি, সি, ডি, এ বি সি ডি, এই 4টে থাকে। না না না, সরি সরি, ভুল বলেছি। সি ডি ই এফ থাকে, সি ডি ই এফ থাকে হচ্ছে ডাইরেক্টরি। তো আমি কোন ডাইরেক্টরিতে কাজ করছি সেটা তো এবার আমার কম্পিউটার বলবে। আমি যদি সি তে কাজ করি তাহলে সি এর পাথ বলবে কোন পাথে আমরা কাজ করছি। যদি ডি তে থাকি তাহলে ডি এর পাথ বলবে, যদি ই তে থাকি ই এর পাথ বলবে, যদি এফ এ থাকে তাহলে এফ এর পাথ বলবে। এটা হচ্ছে পিডব্লিউডির কাজ। এম কে ডি আই আর, এগুলো কিন্তু সব ছোট হাতারে, বড় হাতে লিখলে কিন্তু এগুলোর মিনিং সব চেঞ্জ হয়ে যাবে। তো চলো যাই হোক। এম কে ডি আই আর, এম কে ডি আই মানে হচ্ছে এই কমান্ডের সাহায্যে এক বা একাধিক ডাইরেক্টরি তৈরি করা যায়। মানে আমরা যদি এম কে ডি আই আর দিই তাহলে আমরা নতুন একটা ডাইরেক্টরি তৈরি করতে পারবো। তারপরে দেখি এম ডি আই আর। আর কি? এই কমান্ডের সাহায্যে আমরা কোনো নির্দিষ্ট ডাইরেক্টরিকে রিমুভ বা ডিলিট করতে পারি। মানে আর এম ডি আই আর দিয়ে আমরা ডাইরেক্টরিকে রিমুভ বা ডিলিট করতে পারি। সিডি। সিডিটা তাহলে কি? বর্তমান ডাইরেক্টরিতে চেঞ্জ করে অন্য ডাইরেক্টরিতে প্রবেশ করার জন্য। সিডি হচ্ছে একটা ডাইরেক্টরি থেকে অন্য ডাইরেক্টরিতে প্রবেশ করার জন্য। টাচ কি? নতুন এমটি ফাইল তৈরি করতে ব্যবহৃত হয়। টাচ হচ্ছে নতুন এমটি ফাইল তৈরি করতে ব্যবহৃত হয়। তারপরে কি বলেছে? লিনাক্স বেসিক কমান্ড। আরো আছে, শুধু তো কটা
এই কটায় যে এগুলো পড়লাম, শুধু তো এই কটা কমেন্ট না, আরো অনেক কমেন্ট আছে। দেখি ফার্স্ট কি আছে এখানে, ক্যাট। ক্যাটের কাজ কি বলতো দেখি, নতুন ফাইল তৈরি করা বা ফাইলের বিষয়বস্তু দেখানোর জন্য ক্যাট ব্যবহার করে। তাহলে কি, ফাইলের বিষয়বস্তু বা নতুন ফাইল তৈরি করতে। তারপর দেখি সিপি। সিপি কি, ফাইল বা ডাইরেক্টরিকে কপি করে অন্যত্র রাখা হয়, ফাইল বা ডাইরেক্টরিকে কপি করে অন্যত্র রাখার জন্য ব্যবহার করা হয়। এমভি, ফাইল বা ডাইরেক্টরি স্থানান্তরিত করার জন্য, ফাইল বা ডাইরেক্টরি স্থানান্তরিত করার জন্য এই কমেন্ট ব্যবহার করা হয়। তাছাড়াও ফাইলের নাম পরিবর্তন করা যায়, এমভি দিয়ে ফাইলের নামও আমরা পরিবর্তন করতে পারি। এই গেল এমভি। তারপরে আসি আরএম। আরএমটা কি, আরএমটা হচ্ছে তোমাদের ফাইল বা ডাইরেক্টরি মুছে ফেলার জন্য ব্যবহৃত হয়, ফাইল বা ডাইরেক্টরি মুছে ফেলার জন্য আরএম ব্যবহৃত হয়। তারপরে কি, জিআরইপি। জিআরইপি কি, ফাইলের মধ্যে থেকে প্যাটার্ন খোঁজে, মানে ফাইলের মধ্যে কোনো প্যাটার্ন আছে নাকি সেটা খুঁজে বের করবে, যদি প্যাটার্ন খুঁজে পায় তাহলে সেগুলোই আমাদের আউটপুট হিসেবে প্রদান করবে। তারপরে আর কি কি আছে, মোর। মোরের কাজ কি, ফাইলের বিষয়বস্তু পেজ অনুযায়ী দেখানোর জন্য ব্যবহৃত হয়, ফাইলের বিষয়বস্তু পেজ অনুযায়ী দেখানোর জন্য ব্যবহৃত, মানে পেজ নাম্বার ডিটেক্ট করবে। ইকো। ইকো কি, টেক্সট বা স্ট্রিং প্রদর্শন করার জন্য ব্যবহৃত, টেক্সট বা স্ট্রিং প্রদর্শনের জন্য, টেক্সট বা স্ট্রিং প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। ডেট কি, ডেট হচ্ছে সিস্টেমের তারিখ, সময় প্রদর্শন ও পরবর্তী মানে সময় পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়। ক্লিয়ার কি, মানে স্ক্রিন পরিষ্কার, মানে স্ক্রিনের লেখা মুছে ফেলার জন্য ক্লিয়ার ব্যবহৃত। আর ক্যাল কি, বর্তমান মাসের ক্যালেন্ডার প্রদর্শনের জন্য ক্যাল ব্যবহৃত হয়। তোমাদের এখান থেকে এই যে কাজগুলো বলে দিলাম, এই সবগুলোর কাজই কিন্তু মনে রাখতে হবে। যদি এগুলো মনে রাখো তাহলে কিন্তু পরীক্ষা এখান থেকে এমসিকিউ দেওয়ার মতন আর গুলিয়ে যাওয়ার মতন জায়গা, খুবই ইম্পর্টেন্ট এই জায়গাগুলোর থেকে ভালো করে কিন্তু করতেই হবে। যদি করতে পারো তাহলে কিন্তু আশা করি যে 3-4 নাম্বার ইউনিক্স থেকে, মানে ইউনিক্স থেকে তো শুধু না, সফটওয়্যার থেকে যে 3-4 নাম্বার আসবে হয়তো এখান থেকেই দেবে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে ভালো একটা নম্বর তুলতে পারো। আর তোমাদের যদি ভিডিও অবশ্যই ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সরি এই 2 দিন তোমাদের ভিডিও দিতে পারিনি, আজকে থেকে আবার রেগুলার বেসিসে তোমাদের প্রত্যেকদিন ভিডিও শেয়ার করবো। থ্যাংক ইউ।